তো ঘরে কাদা, এই দেখো, এই দেখো, এই দেখো হাতে, এই দেখো হাতে দেখো কাদা লেগে যাচ্ছে, এই দেখো, দেখো, এই দেখো, ঘরে করে থাকা যাচ্ছে না, কি অবস্থা হচ্ছে, কি করবো, করার কিছু নেই। আকাশের তো একটু বর্ষা হচ্ছে, তখন মোটামুটি আমাদের পুরো বাড়ি জল উঠে গেছে। উত্তর 24 পরগনা নদী, খাল, মাঠ আর মানুষের গল্পের জেলা, কিন্তু এখন সেই গল্পের মাঝেই ঢুকে পড়েছে এক নতুন চরিত্র, আবহাওয়ার পরিবর্তন। আষাঢ় মাসের লাগাতার বর্ষণ যেন উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গার মতো স্বরূপনগর ব্লকের বয়ারঘাটা গ্রামের মানুষের জনজীবন থামিয়ে দিয়েছে। সকালবেলা উঠে রান্না বান্নার জন্য থালা বাসন ধুতে হয়, এই সিঁড়ির থেকে লেবে জলে মানে দিনই 500 বার আমাদের লাফা ওঠা করতে হয়। এরকম করে রান্না করে যেতে হয় রান্নাঘরে, ওই ইটির উনুন করে সেখানে রান্না করতে হয়, সেখান থেকে আবার তুলে আনা নামা করতে হয়। এই অবস্থায় আমরা ঘরের ভিতরেই আছি, ঘরের ভিতরের থেকে বেরোতে পারছি না। ফ্যামিলি নিয়ে কোথাও যে থাকবো সেরকম মতো পরিস্থিতি আমাদের হচ্ছে না, তার জন্য আমাদের বাধ্যতামূলক এইখানেই থাকা হচ্ছে। গরু বাছুর বাড়ি রাখতে পারছি না, সব মানে অন্য জায়গা নিয়ে রাখতে হচ্ছে। কৃষি নির্ভর এই অঞ্চলে, যেখানে মাটির গন্ধেই জীবন, সেখানে আজ জলে ভরে গেছে চারিদিক। আগে বর্ষা মানে ছিল নিয়মিত বৃষ্টি, চাষের আশীর্বাদ, আর এখন বর্ষা মানেই কখনো অতিবৃষ্টি, কখনো আবার একটানা খরা, ফসল ডুবে যাচ্ছে অথবা শুকিয়ে যাচ্ছে মাঠ। বছরের পরিশ্রম এক নিমেষে ভেসে গেছে। যে মাটি একসময় জীবন দিয়েছে, আজ সেই মাটি দিতে পারছে না খাবার। আমরা চাষি লোক, চাষের পরে নির্ভর করে আমাদের জীবনযাপন করতে হয়। একটানা বসার জন্য আমাদের ফসল আদি সব ক্ষতি হয়ে গেছে, এখন অর্থনীতি খুবই সমস্যায় আছি আমরা। আয় রোজগারই চাষের পরে, কিছু ধান করি, কিছু পাট করি, ওর পরে নির্ভর করে ওই বেচা কেনা করে আমাদের সংসার চালাতে হয়। ডুবে গেছে মাছের জলাশয়, ভেসে গেছে চাষ করা মাছ। প্রাকৃতিক দুর্যোগ শুধু জমি নয়, মানুষের জীবনকেও অস্থির করে তুলেছে। রাস্তাঘাটে আসতে গেলে বুক জলের উপরে চাপে আসতে, আমার ঘেরি ছিল, ঘেরি ডুবে গেছে, কিছু করার কাছে এখন বেকার বাড়ি বসে আছে। এখন কোথাও যেতেও পারছি না, কোথাও যেয়ে মানে বাইরে যায়, কোথাও একটা জোন বাধা বিক্রি করে এনে চালাবো সংসার, সেটাও করতে পারছি না। জলবায়ুর পরিবর্তন এখানে শুধু প্রাকৃতিকে নয়, মানুষের স্বাস্থ্যকেও আঘাত করছে। জল চড়তে চড়তে আমাদের গাদের চুলকানো হয়ে যাচ্ছে, জ্বর জারি হচ্ছে, বাড়ি অসুস্থতা হয়ে পড়ছে। সংসারে যে রান্না বান্না করে তারই শরীর খারাপ 2 মাস ধরে, তাহলে আমাদের খুব খাওয়া দাওয়ারও অসুবিধা আছে। একবার খাচ্ছি চিড়িয়ে, আর একবার ভাত খাচ্ছি। যার শরীর খারাপ হয়েছে তারও তো কোনো বিরাম নাই, বসে থাকার কোনো সময় নাই। এখনও সে পাট নাড়িয়ে চলতেছে, যে সুস্থ আর কোনো লাইন আমরা দেখতে পাচ্ছি না। অসুস্থ লোক সবসময় যদি জল কাদা ঘাটে তাহলে শরীর সুস্থ হয়? মানে এখানে থেকে ডাক্তারের কাছে নিয়ে যাব সে পরিস্থিতিও আমাদের নেই, এরকম অবস্থায় আমরা আছি। আমাদের যখন ইমার্জেন্সি যা শরীর খারাপ হয়ে যাচ্ছে, খুবই সমস্যা তাদের ভিতরে। হ্যাঁ, তখন ওই কাউকে দিয়ে জল ঝাঁপাইয়ে আমরা যে কারো নৌকাটা নিয়ে ফিরে আবার তাদের নৌকা নিয়ে এসে সেই অসুস্থটাকে নিয়ে যেয়ে ডাক্তার দেখায় তাদের রেখে আবার সেই নৌকা দিতে যেতে হচ্ছে। পড়াশুনো স্কুল সবই প্রায় বন্ধ হয়ে গেছে, সবার বাড়িতে নৌকা নাই। যদি শিক্ষা থেমে যায়, প্রজন্ম পিছিয়ে যাবে, এটাই সবচেয়ে
বড় ভয়। বলে স্কুলে রীতিমতো যাতে না পারি শিক্ষা তলানিতে পৌঁছে যাবে, তাহলে বাড়ি ভেতরে তো মন মেলা খারাপ হয়ে যাবে, ভবিষ্যৎ নষ্ট হবে দিনের দিন। উত্তর 24 পরগনার মানুষ জানে প্রকৃতি যেমন রোষ দেখাতে পারে তেমনই দিতে পারে জীবন। এই লড়াই চলবে যতদিন না আবহাওয়ার মুখে নতুন সমন্বয় গড়ে ওঠে। এই যে আমাদের যে খাওয়ার জলের যে সমস্যাটা, এখান থেকে আমরা খাওয়ার জল আনতে পারছি না, কিছুটা দূরে আছে খাওয়ার জলের টিউবওয়েলটা, ওখান থেকে আনতে পারছি না। এখন আমাদের এই যে বাড়ির যে মানে এই যে সাধারণ কল একটা পুঁতে রেখেছি হাত পাটা ধোয়ার জন্য, এই জল এখন খেয়ে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। এখন শরীর ঠিক থাকছে না এই জলটা খেলে, এই জলটা খেলে পেটের অসুবিধা হচ্ছে খুবই। তারা তাকিয়ে আছে সাহায্যের হাতের দিকে, খাবার, ওষুধ, নিরাপদ আশ্রয় আর নতুন জীবনের জন্য। আমরা যে একটা মানুষ, এখান থেকে আমাদের এই যে 2 মাস ধরে জলে ডুবে আছি, আমাদের কোনো সাহায্য কেউ করছে না, কোনো জায়গায় যে গিয়ে সেখানে আশ্রয় নেব সেটাও কেউ করছে না। প্রকৃতির এই পরীক্ষায় জয়ী হতে হলে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে। সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের বাঁচার জন্য, তাদের আগামী দিনের জন্য।